এই ভিডিওর পাসওয়ার্ড পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওতে সেই পিডিএফের পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইংলিশের লাস্ট মিনিট সাজেশন দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটি দেখো, খুবই অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের দেবো। একটা টপিক থেকে মাত্র 2 থেকে 3টে করে প্রশ্ন দেবো। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা তোমরা 80% নাম্বার পেতে চাও তাদের পক্ষে কিন্তু এই ভিডিওটা হেল্পফুল। তো তোমরা দেখো, যারা ইংরেজি দুর্বল সারা বছর পড়োনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তোমরা যারা এর থেকে বেশি নাম্বার পেতে চাও, 90+ বেশি নাম্বার পেতে চাও, তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নেবে। সেই ভিডিও থেকে কাট করে আমি এখানে প্রশ্ন সংখ্যাটা কমিয়ে তোমাদের নতুন করে সাজেশন করছি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য। তো প্রথমে দেখো, আমি কবিতা থেকে বলি, কারণ কবিতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কম পড়তে হয়, সেই জন্য কবিতা আগে চুজ করেছি। অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি থেকে তোমরা কী করছো দেখো। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। তাহলে প্রথম প্রশ্নে বলছে যে কবি কীভাবে যুদ্ধের নিষ্ফলতা নিয়ে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালিতে আলোচনা করেছেন। ফিউটিলিটি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের নিষ্ফলতা, যুদ্ধের ফলে যে মানুষের প্রাণহানি হ্যান হয় সেই সম্পর্কিত। মানে এই গল্পটার, এই যে কবিতাটার কেন্দ্রীয় যে ধারণাটা যুদ্ধের যে নিষ্ফলতা সেটা সম্পর্কিত, ঠিক আছে। পরেরটা, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে 2টি লাল রঙের গর্ত। হু ইজ দ্য পারসন রেফার টু হিয়ার, এটা ম্যাথটা ভুল করে টাইপ হয়ে গেছে। এখানে কার কথা বলা হচ্ছে? অবশ্যই সৈনিকের কথা বলা হচ্ছে। হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই, 2টি লাল গর্ত বলতে কী বোঝানো হচ্ছে? তো তোমরা দেখো, তোমরা কবিতা থেকে কিন্তু 2টি প্রশ্ন যদি বা পড়ো বা একটিও যদি পড়ো, যদি একটু গুছিয়ে লিখতে পারো, তোমরা কিন্তু হুবহু লিখে আসতে পারবে, ঠিক আছে। এই প্রথমের প্রশ্নটা কিন্তু এবছর জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আর পরের প্রশ্নটাও তোমরা দেখে রাখবে, ঠিক আছে। এবারে দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ থেকে প্রতি বছর একটাই কোশ্চেনই রিপিট হয়, পৃথিবীর গান কীভাবে থেমে থাকবে না, এটাই। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজ। তাহলে এখানে বলছে পোয়েট্রি অফ আর্থ বলতে কী বোঝাচ্ছেন কিডস, আর এই পৃথিবীর গান কখনো থেমে থাকবে না, এটা বলতে তিনি কী বোঝাচ্ছেন? এটার অরে তোমাদের থাকতে পারে, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড ইনটু পিকচার অফ উইন্টার। তাহলে দেখো, পোয়েট্রি অফ আর্থ থেকে অ্যাকচুয়ালি ওই যে গ্রাসহপার আর ক্রিকেট, এই দুটো পতঙ্গের যে ঋতুটা সামার আর উইন্টার, এই দুটো ঋতুটাকেই তুলে ধরলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে অবশ্যই যে প্রশ্নটা পড়বে তোমরা, সেখানে সামার আর উইন্টার দুটো কম্বাইন্ড যেন থাকে, তাহলে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে, ঠিক আছে। তো এই প্রথমের 1 নম্বর প্রশ্ন যেটা আছে, এটা তোমরা কিন্তু পড়লে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, তোমাদের দ্বিতীয়টা কিন্তু পড়ার দরকার পড়বে না। পরেরটা দেখো, এ ভয়েস উইল রান। এখানে হোয়ার ডাজ দ্য লাইন অকার, লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই ছোটো ছোটো 1+ যদি বা 1+1+ করে দেওয়া থাকে, তোমরা এগুলো পারবে নিশ্চয়ই। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অবশ্যই দ্য লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েট্রি অফ আর্থ, এরকম। হোয়াট ইজ দ্য ভয়েস রেফার টু, কার ভয়েস? এখানে অবশ্যই কার? গ্রাসহপারের ভয়েস, তাই তো, ঠিক আছে। ওয়েন উইল দ্য, সরি এখানে একটু ইরেজ হয়ে গেছে, হোয়েন উইল দ্য ভয়েস উইল রান। অর্থাৎ এটা কিন্তু এই গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সামার অর্থাৎ গ্রাসহপারের যে ফিচার্সটা। তো তোমাদের ওই জন্য বারবার বলছি গ্রাসহপার, আর এদিকে কিন্তু ক্রিকেটের সং, এই দুটো কিন্তু মানে পোয়েট্রি অফ আর্থের যদি বা বিষয়বস্তুটা বা টাইটেল অফ দ্য পোয়েমটা যদি পড়ে রাখো, যা ধরনের প্রশ্ন আসুক তোমরা কিন্তু পেরে যাবে। তারপর এটা দেখো, হোয়াট ইজ সাবস্টেন্স অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি। দেখো, পরীক্ষাতে কখনোই পড়ে না যে কবিতার বিষয়বস্তুটা লেখো, এরকম ধরনের প্রশ্ন সচরাচর আসে না। কিন্তু এই শ্যাল আই কম্পেয়ার দি অর্থাৎ সনেট নম্বর 18টা এমন একটা কবিতা, এখানে তোমরা কিন্তু বিষয়বস্তুটা পড়লেই তোমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। তাই আলফাল তোমরা 10-12টা করে প্রশ্ন, 5-7টা করে প্রশ্ন পড়ার দরকার নেই। তোমাদের হাতে খুবই সংক্ষিপ্ত সময়, তোমরা 1টা বা 2টো ভালো করে পড়ে নাও, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য, তারপরে হোয়াট আইডিয়া অফ ইমর্টালিটি, যাই আসুক। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস, দিস বলতে কী বোঝানো হয়েছে? হ্যাঁ, দিস মানে এখানে দিস বলতে কবিতার লাইন, হ্যাঁ, কীভাবে জীবন দেবে সেটা বলে দিচ্ছে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরগ্রীষ্ম কখনো বিলীন হয়ে যাবে না, ফ্যাকাশে হয়ে যাবে না। এটা বলতে কি, হুই ইজ বিং রেফার টু হেয়ার অ্যাজ দাই, দাই বলতে কে বোঝাচ্ছে? দাই ইজ রেফার টু দ্য ফ্রেন্ড অফ উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, মিস্টার WH, তাই তো। হোয়াট ইজ মিন বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে কী বোঝানো হচ্ছে? ওয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড।
ইটারনাল সামার কেন ফ্যাকাশে হয়ে যাবে না? প্রপোজাল থেকে তোমাদের কিন্তু এবছরে এই দুটো প্রশ্ন বলছি, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখো, বিগত বছরে নাতালিয়ার ক্যারেক্টার ছিল, তাহলে এবছরে লোমোভের ক্যারেক্টার আর শুভকবের ক্যারেক্টার তোমরা করে রাখো। এই দুটি ক্যারেক্টার তোমরা করে রাখলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কিন্তু প্রশ্নপত্র একটু ঘুরিয়ে দিতে পারে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, আমার পক্ষে বিয়ে না করে থাকা সম্ভব নয়। হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, বক্তা কেন বিয়ে করতে চায়? হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি, কার সঙ্গে বিয়ে করতে চাই, কেন? প্রশ্ন যদি বা ঘুরিয়ে ফিরিয়ে দেয় ভয় পাবে না, কারণ লোমোভের ক্যারেক্টারে সব দেওয়া আছে। তার বয়স কত, তার কেমন খিচুনি ধরে, এই সব বিভিন্ন রকম সব মেনশন করা আছে। আর এটাও মেনশন করা থাকবে যে সে বিয়ে করতে এসেছিল নাতালিয়াকে, ঠিক আছে, শুভকবের বাড়িতে, ইভিনিং ড্রেস গ্লাভস পরে। তারপর একটা ক্যারেক্টার ও শুভকবের ক্যারেক্টারটা, ঠিক আছে, অ্যাজ আ সেন্সিবল ফাদার, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ সেন্সিবল ফাদার। যাই হোক, শুভকবের কথাটা উল্লেখ আসলেই বা প্রশ্নপত্রে তোমরা যদি বা দেখো যে এই লাইনটা কে বলছে বা কার নিয়ে বলা হচ্ছে, তার ক্যারেক্টারটা লিখে দিলেই কিন্তু মোটামুটি তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে বলছে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, আমি সবচেয়ে দুঃখী মানুষ। হু সেড দিস, কে বলেছে এটা তোমরা জানো, কে বলেছে? শুভকব সেড দিস। অ্যান্ড ওয়াই ডিড হি সে সো, কেন এরকম বলেছেন? কারণ সেটা শুভকবের ক্যারেক্টারে দেওয়া থাকবে যে তার গ্রোন আপ ডটার আছে, ঠিক আছে। হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস, তার এই যে দুঃখের মুক্তিটা কীভাবে পেল? বিয়ে দিয়ে, অবশ্যই নাতালিয়ার বিয়ে দিয়ে উইথ লোমোভ। তাহলে প্রপোজাল থেকে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী দেখো, গল্প দেবে। গল্প থেকে আমি 3টে করে প্রশ্ন দিচ্ছি, খুবই অল্প প্রশ্ন দিচ্ছি, তাই কিন্তু হুবহু কমন আসার একটু চান্স কম আছে। কিন্তু আমি তোমাদের বলছি, যারা তোমরা 80 নম্বর পেতে চাও, 60 থেকে 80-র মধ্যে আশা করছি তোমরা 80% কমন পেয়ে যাবে। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসি। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কবি কী মিস্টেক করলেন? ওয়াই ইট ওয়াজ এ মিস্টেক, কেন মিস্টেক ছিল এটা? হোয়াট রিমুভ দ্য স্পিকার্স ডাউট, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, স্পিকার তখন কী করলেন, এটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 1 নম্বরেরটা অবশ্যই খুব ভালো করে দেখবে। তারপরে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরের সবচেয়ে ভালো সময়। হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এখানে তো অক্টোবর দেওয়াই আছে। ওয়েন ডাজ দ্য স্পিকার মেক হিজ কমেন্টটা কখন করেছেন? হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস, ওয়াই ডাজ দ্য স্পিকার কেন ভাবলেন যে অক্টোবর হচ্ছে সেরা সময়? যাই হোক, পরেরটা শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই ছোট্ট সংক্ষিপ্ত আলাপ আলোচনা ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে বলেছে? হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার? ওয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক দিস, কেন কবি এটা ভাবেন? ভিডিওর পাসওয়ার্ড 1432। থ্যাংক ইউ ম্যাম। থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট এবছর যেটা ধরে নিতে পারো যে পড়েই গেছে তোমাদের, ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? হু আস্ক দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হুম, এটা খুব ইম্পর্টেন্ট আছে। ওয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, কখন প্রশ্নটা করলেন আর কি উত্তর পেলেন, ঠিক আছে। এরপরে যেটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট, ইউ ওট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। তো এই প্রথম 1 নম্বর আর 2 নম্বর থেকে কিন্তু একটা প্রশ্ন আসার চান্স খুবই আছে, ঠিক আছে। হু স্পিক্স টু হুম, কে কাকে বললো? ওয়াই ডিড দ্য স্পিকার ম্যানেজ টু রিচ, তারপরে হোয়াট হি শি ক্লেম টু গিভ টিচ হিম রিজন ফর ইউর অ্যান্সার, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, টিচ টু হিম, এখানে একটু প্রশ্নের একটু মিস্টেক আছে। যাই হোক, এই প্রশ্নটা এরকমই আছে। তারপরে দেখো, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং সে আর এখন মিসট্রাস্টেড হতে মানে অবিশ্বাসী হতে চায় না। এইটা মোটামুটি করে রাখতে পারো যে রজারের দরজা জানালা খোলা থাকা সত্ত্বেও সে কেন পালাতে চায়নি, এটাই। 3 কোশ্চেনটা দেখে নাও। ওয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, জার হারমিটের কাছে কেন গিয়েছে? ওয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগাইজ, ছদ্মবেশে কেন সেখানে গিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার মিট হিম, জার যখন তার সঙ্গে দেখা করলেন হারমিট কী করছিলেন? তারপরে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার, জারের প্রতি কেন বদলা নিতে চেয়েছিল? হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকেম হিজ ফ্রেন্ড, কীভাবে জারের শত্রু তার বন্ধু হয়ে গেল? হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান নার্সড অ্যান্ড রিভাইভড, কীভাবে আহত মানুষটাকে নার্স করা হলো অর্থাৎ সেবা করা হলো এবং বাঁচানো গেল? ওয়াই ডিড দ্য হি আস্ক ফর গিভনেস টু দ্য অফ দ্য জার, কেন সে জারের কাছ থেকে ক্ষমা চাইলো? হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইন দ্য ম্যান ফর ফ্রেন্ড, জার কী করলেন যখন তিনি বন্ধু হিসেবে তাকে পেলেন? তো তোমাদের কিন্তু আমি
ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আমি কিন্তু বাদ, ইম্পর্টেন্ট টপিকগুলো রেখে আমি দুটো টপিক বাদ দিয়েছি। একটা হচ্ছে অন কিলিং এ ট্রি, আর একটা হচ্ছে গল্প থেকে স্ট্রং রুটস। কারণ এই দুটো একটু কমপ্লেক্স টপিক, আর এখান থেকে মুখস্থ করতেও প্রবলেম হয়, আর এখান থেকে কিন্তু অনেক বেশি পড়তে হয়, ওই জন্য আমি এই দুটোটা টপিক বাদ দিয়েছি। তো তোমাদের যা সাজেশান দিলাম, আশা করি তোমরা 80% নম্বর কিন্তু গেইন করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি বা চাও যে আমি তোমাদের টেক্সচুয়াল গ্রামার নিয়ে কমপ্লিট ভিডিও বানাই, যাতে তোমরা একবার সেই ভিডিওটা দেখে নাও, একটু প্র্যাকটিস করে নাও, তাহলে চলে আসবে, কিন্তু পরীক্ষাতে তোমরা লিখে দিতে পারবে। তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বানাবো, নইলে কিন্তু আমি বানাবো না।